যারা আদেশ আর নিষেধকে কি করে অমান্য করে তাদেরকে কি বলা হয়েছে? অমানুষ বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে সেটাই, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। নপারাই আল্লাহ বলছেন, আমি এতক্ষণ কথাগুলো বললাম যে মানুষকে আর অমানুষকে, মানুষের পেটে পয়দা হলেই মানুষ হওয়া যায় এটা নয়, মানুষকে মানুষ বানতে হয়। আর সে মানুষ কি করে বানবো? তার জন্য আল্লাহ বডিগার্ড পাঠিয়ে গাইড বুক দিয়েছেন। ওই গাইড বুক অনুসারে যখন আমরা চলবো তখন আমরা কিন্তু মানুষ বানতে পারবো। আর ওই গাইড বুককে যখন আমরা ছেড়ে বসবো তখন কিন্তু আর আমরা মানুষ বানতে পারবো না, আমরা কিন্তু অমানুষই থাকবো। কেন? সে কথাটা নবীজি আগেই বলে গেছেন। কি বলেছেন? যে আমি নবীজি বলেছেন মৃত্যুর সময়, মৃত্যুর শয্যায় সেই সময় বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম মানুষ হওয়ার জন্য। কি রেখে গেলাম? দুটি। এক হচ্ছে কোরআন অর্থাৎ গাইড বুক যেটা বলছি, দ্বিতীয় নম্বর হচ্ছেন হাদিস অর্থাৎ আমার বাণী। এই দুটো জিনিস আমি রেখে গেলাম মানুষ তৈরি হওয়ার জন্য। এই গাইড বুক, এই গাইড বুক দুটোকে যখন তোমরা ছেড়ে বসবে তখন তোমরা কিন্তু আর মানুষ থাকবে না, অমানুষই হবে। আজকের পরিস্থিতি আমরা নিজে নিজে ওজন করব, আমরা নিজে নিজে ওজন করব, কেউ কাউকে আমল দেখে আমার বলার প্রয়োজন নেই। আমরা নিজে নিজে ওজন করে দেখব যে আমরা ওই গাইড বুক, নবীজি বললেন যে গাইড বুক দুটোকে ধরে রাখলে আমরা মানুষ হতে পারবো, সেই গাইড বুক দুটোকে কতটুকু আমরা ব্যাগে ভরে নিয়ে আছি না ব্যাগ থেকে সরিয়ে ফেলে দিয়েছি? যদি ব্যাগে ভরে নিয়ে আছি আর সেইভাবে চলার চেষ্টা করছি তবে আমি একটু মনে করতে পারবো যে আমি মানুষ রূপে আছি। আর যদি আমি না রেখেছি তাহলে আমার নিজকে মানুষ মনে করাটা আমার নিজে শুধু খালি কি হচ্ছে? দাবি করা হচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নাম তৈরি করে রেখেছি, নিশ্চয় নিশ্চয় আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কিসের জন্য? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ এবং জিনের জন্য। অধিকাংশ বলা হচ্ছে, ভালো করে ওজন করব যে ওই পথে আমরা কে কতটুকু চলি। অধিকাংশ জিন এবং ইনসানকে কি করা হয়েছে? ইনসানের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। অধিকাংশের কথা বলা হয়েছে। তারা কারা? কাকে বললে? গরুর কথা বললেন যে গরুর জন্য জাহান্নাম রেখেছে, আসমানের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে, মুরগির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে, বাঘের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, বিড়ালের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, কুকুরের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, শুয়োরের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এ কথাটা কোথাও না। এবং তাদের কোনো জান্নাত নেই। তাদের একটা হিসাব নিকাশ আছে, বলছে একজন শক্তিওয়ালা ছিল, একজন নর্মাল ছিল। সেই দিন তাদের মধ্যে একটা বিচার করে দেওয়া হবে, যাকে শক্তিওয়ালা বানিয়ে দিবে ওকে তাকে আবার হয়তো খালি ঘট লড়াই করে নেবে, বাস ওটাই হিসাব হয়ে গেল। ওরা বলছে জান্নাতের মাটিতে মিশিয়ে দেবে। জান্নাতের মাটিতে, তাও জাহান্নামের নয়, জান্নাতের মাটিতে মিশিয়ে দেবে। ওইটাই ওদের হিসাব। মানুষের তো ওখানে ছাড় নেই। অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। সে অধিকাংশ মানুষগুলো কে? কে? অধিকাংশ মানুষদের জন্য তো জাহান্নাম তৈরি করা হলো, সেটা কে? সেটাও বলে দিচ্ছেন আল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কি করেছি? অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি। এই বিবেক থাকা সত্ত্বেও বিবেকের মতো কাজ করা হয় না। আমি বলেন, আপনি বলেন, আর কেউ কিছু বলেন, সকলেরই কথা বলছি। বিবেক সম্পূর্ণ মানুষ আমরা নয়। যেমন বলে বিবেক, মানুষের মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, দুটোই আছে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি যত কিছু পশু আছে, এদের মধ্যে জ্ঞান আছে, বিবেক নাই। এদের মধ্যে জ্ঞান আছে, বিবেক নাই। মৌলভী সাহেব কেমন করে জ্ঞান আছে? জ্ঞান আছে।
আপনি একটা মুরগি এখানে আসবে, আপনি একটা ঢাল তোলেন বা একটা ইট তোলেন বা একটা লাঠি তোলেন, দেখেন হাত ছুটবে। একটা কুকুর আসছে, ঢাল বা লাঠি কিছু তোলেন, দেখেন ছুটবে, বা ঘেট করেন ছুটবে। আরো কিছুতেই একটা সাপ বেরিয়েছে, মানুষ দেখবে, ঢাল তোলেন, উজান মাথার জন্য ছুটবে। তাহলে জ্ঞান আছে কি? জ্ঞান আমাকে মারবে। জ্ঞানটা কি? আমাকে মারবে। কিন্তু কেন মারছে, কেন মারবে? আর দ্বিতীয়বার যাব না, কেন ওই আমাকে মারার জন্য ওখানে প্রস্তুতি নিয়েছিল, আর যারা মারছিল আমাকে, আমি ওইটা খাচ্ছিলাম তার জন্য মারছিল, ওই যেখানে গেছিলাম তার জন্য আমাকে মারছিল, ওই জায়গাতে আমি হয়তো ওই হাঁড়িতে মুখ দিচ্ছিলাম তার জন্য আমাকে ছাগল মারছিল। এই বিবেকটা তার নাই। যদি বিবেক থাকতো তাহলে দ্বিতীয়বার আর কিন্তু ওই মারটা শুনে মারটা খেয়ে আর আসতো না। তাহলে এক কথাই বোঝা যাচ্ছে, সারা বিশ্বের সমস্ত কিছু জ্ঞান আছে কিন্তু বিবেক নাই। কিন্তু বিবেক কার আছে? মানুষের আছে। জ্ঞান এবং বিবেকে ভরা হচ্ছে মানুষ। তাই আল্লাহ বলছেন, যা থেকে আমি জ্ঞান বিবেক দিলাম, আর এই জ্ঞান বিবেক থাকা সত্ত্বেও সে কিন্তু বিবেক সম্পূর্ণ মানুষ নয়। বিবেককে বিবেক সাজিয়েতে চলে না। সে যা শুনলো তাকে এখানে শুনলার ওখানে উড়িয়ে দিল, আর যা খাবার মনে হলো তা খেয়ে নিল, আবার বললো যা হলো হলো। হ্যাঁ, যেখানে চলে যাওয়ার মনে হলো সেখানে চলে গেল, যেখানে আপনার যেমন তাই করে ফেললো। বিবেক নাই। কেন? এই কেন তো চিন্তা করে না যারা বলছে বিবেক সম্পন্ন মানুষ যারা নাই, যারা অবিবেক মানুষ, তাদের জন্য আমি কি করেছি? জাহান্নাম রেখেছি। তবে যখন বিবেক সম্পন্ন হবে তাদের জন্য কি হবে? জান্নাত হবে। আবার বলা হয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আমি দুটো চোখ দিয়েছি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি সকলকেই কিন্তু চোখ দিয়েছে, ওদের জন্য কোনো আদেশ নির্দেশ আছে যে এটা দেখিও না, ওটা দেখো, ওটা দেখিও না, ওটা দেখো, ওটা দেখিও না, এটা দেখো? এটা কোনো আদেশ নিষেধ আল্লাহ কি করেছে? হ্যাঁ, যা দেখার মনে হচ্ছে তাই দেখছে। গরু যা দেখার মনে হচ্ছে তাই দেখছে, বাঘ যা দেখার মনে হচ্ছে তাই দেখছে, যেখানে যাওয়ার মনে হচ্ছে সেখানে চলে যাচ্ছে। যাচ্ছে না, যায় না, ওদেরও তো চোখ আছে, কিন্তু ওদের জন্য তো ওটা সিস্টেম করেনি যে না তুমি এটা খেও না, এটা দেখিও না, ওটা দেখিও না, ওটা দেখিও না, ওটা দেখিও না, এটা দেখিও না, এটা তো বলেনি। এটা দেখো, এটা দেখো, এটা তো বলেনি। মানুষ তো চাই, মানুষকে কি বলা হয়েছে? তোমাদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ আমি দেখার জন্য দিয়েছি, কিন্তু দেখার জন্য দিলেও তোমাদেরকে আমি একটা আদেশ নিষেধ করেছি, এইটা দেখো, এইটা দেখিও না, এইটা দেখবা, এইটা দেখবা না, ওইখানে খারাপ জিনিস দেখবা না, ভালো জিনিস দেখবা। ভালো খারাপ কোনটা? এবার আপনার মনের মতো যেটা ভালো সেটা ভালো, না আপনার মনের মতো যেটা খারাপ সেটাই খারাপ? না, আমার মনে নয়, আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে খারাপ বলেছেন সেটা খারাপ।